লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে সেরা রাত। সুবহানাল্লাহ পড়ি। আমরা ভাগ্যবান, আমরা পেয়েছি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমরা এমন উপহার উপঢৌকন, এমন কিছু রাত আর দিবস আর মুহূর্ত আমরা পেয়েছি যেটা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী এবং রাসূল কোনোদিন আশাও করতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। শুধু নবী রাসূলগণই নয়, 1,23,999 জন নবী এবং রাসূলগণের উম্মতরাও কল্পনাও করতে পারে না, স্বপ্নেও দেখতে পারে না। এমন কিছু নিয়ামত, এমন কিছু উপহার উপঢৌকন আখিরি জমানার উম্মত হওয়ার কারণে আমরা পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আপনাদেরকে আর কত বলবো, আপনারা এত বড় ভাগ্যবান যে আমরা এই শাবান মাসে শবে বরাতকে সামনে রেখে, মাহে রমজানকে খুব কাছাকাছি রেখে এই মাহফিলের আয়োজন আমরা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ পড়ি। আগামী জুমাবার দিবাগত রাতই হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী তথা শবে বরাত। আলহামদুলিল্লাহ পড়ি। মাহে রমজানের ছায়া আসমান জমিনে বিস্তার করছে। আলহামদুলিল্লাহ। মাহে রমজান এমন একটা দামি মাস, এই মাহে রমজানকে ওয়েলকাম জানিয়ে, আহলান সাহলান জানিয়ে এগিয়ে আনার জন্য দয়াল নবী 2 মাস আগে মহান রবের দরবারে আমাদেরকে বেশি বেশি করে দোয়াটা পাঠ করতে বলেছিলেন। ওই দোয়াটা অনেকেই আমরা ওই রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে আমরা শুরু করেছিলাম। আজ ওই দোয়াটা আমরা পড়ি চলছি যেন মাহে রমজান আল্লাহ আমাদেরকে দান করে দেয়। বলি আমিন। দোয়াটা একটু আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আমার সাথে আপনারা পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা কে কে পারি? হাত তুলি তো। এই দোয়াটা আমরা কে কে মুখস্থ পারি? হাত তুলি। এই দোয়াটা কি আপনারা রজব মাস আসার পর থেকে কয়েকবার আপনারা পড়েছেন? জুমায় ইমাম সাহেব আলোচনায় বলে নাই? অবশ্যই বলেছে। এই দোয়াটা দয়াল নবী আমার রজবের চাঁদ আকাশে উদিত হওয়ার পর থেকে বেশি বেশি পড়তেন। আলহামদুলিল্লাহ পড়েন। দোয়াটার অর্থ কি? আল্লাহুম্মা, ওগো মালিক, ওগো আল্লাহ, বারিক লানা ফি রজব, আপনি আমাদেরকে রজব মাসের কল্যাণ আর বরকত দান করেন, নসিব করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, ওগো মালিক, এই শাবানের কল্যাণ, শাবানের বরকত আপনি আমাদেরকে নসিব করেন, দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, ওগো মালিক, জীবনে কত মাহে রমজান আমরা পেলাম, মাহে রমজানের সিয়াম সাধনা আমরা করলাম। এবছরের মাহে রমজান মাত্র 2 মাস বাকি। 2 মাস আগ থেকে তোমার দরবারে আমরা ফরিয়াদ জানাই, ওই মাহে রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াতটা বাড়িয়ে দাও। বলি আমিন। মাহে রমজান যদি আমরা পেয়ে যাই আর মাহে রমজানের রোজাগুলো যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, এত বড় দামি সুসংবাদ দয়াল নবী আমাদেরকে দিলেন। ওরে উম্মত শুনে রাখ, এই মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে তোমার 70, 80, 100, 90, 30, 40, 50 বছরের পিছনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি মাস, এত বড় সুসংবাদের মাস, এত বড় ফজিলতের মাস,
আমরা সামনে রেখে আজকে মাহফিলের আয়োজন করেছি। আজকে আখিরি মোনাজাতে মহান রবের দরবারে দোয়া করে যাব, ওগো আল্লাহ, মাহে রমজান অতি নিকটে, মাহে রমজান তুমি আমাদেরকে নসিব করিও, মাহে রমজানের রোজাগুলো তুমি আমাদের দ্বারা রাখাইও, যেন আমরা আমাদের গুনাহগুলো মাফ করাইয়া একটা নবজাতক শিশুর মতো আবার নতুন মাত্রায় আমরা গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারি বলি আমিন। কি সবাই কি মাহে রমজান আপনারা চান? তো একটু হাত তুলে দেখাই তো কে কে চাই। আল্লাহ তাআলা কবুল করে বলি আমিন। এজন্য প্রসঙ্গ কিছু কথা বলতে হয়। রজব মাস হলো জমিনে মানে শস্য রোপণের মাস, বলুন সুবহানাল্লাহ। আর শাবান মাস হলো, এই রজব মাসে আমরা একটা শস্য দানা জমিনে রোপণ করলাম, ওইটা একটা গাছ আকারে উদ্ভিদ আকারে হলো। এই শাবান মাসে সেই উদ্ভিদে, সেই চারায়, সেই বীজে ইসালি করা, পানি দেওয়ার, যত্ন করার মাস, বলি মারহাবা। আর রমজান মাস হলো ফসল ঘরে তোলার মাস, আলহামদুলিল্লাহ। সেই ইসালি করার, যত্ন করার মাস শাবানে আমরা আছি, আলহামদুলিল্লাহ। এর মানে কি? হে মুমিন, জাগ্রত হও, সজাগ হও, অলসতা তুমি ছেড়ে দাও, ঘুম ভেঙে তুমি আমলকে এগিয়ে আনার জন্য, নেক আমল তোমার আমল নামায় জমা করার জন্য রেডি হয়ে যাও। মাহে রমজান হাত ছানি দিয়ে তোমাকে ডাকছে, অতি নিকটে মাহে রমজান আসছে, তুমি শারীরিকভাবে মানসিকভাবে রেডি হয়ে যাও। আর মহান রবের দরবারে ওই মাস পাওয়ার জন্য তুমি বেশি বেশি করে দোয়া করতে থাকো, বলি আমিন। হাজিরিন, আমরা সকলে মুসলমান, বলুন তো আমরা সকলে কি? আমরা মুসলমান। এই কথা বলতে কি আমাদের লজ্জা লাগে? কার কার লজ্জা লাগে হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, সবাই পরীক্ষায় পাশ করছে, কেউ হাত তুলে নাই, সবাই অ্যালার্ট আছে, হুঁশিয়ার আছে। আমার শ্রোতা কম হলেও এটা না ক্লাসের মতো, যেহেতু আমি একটা মাদ্রাসার সহকারী অধ্যাপক, বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নিয়ে ক্লাস করতেছি, অসুবিধা হবে না তো? আপনাদেরকে বারবার বলবো একটু জবাব দিতে। আপনারা কি বিরক্তি বোধ করবেন নাকি ঘুমিয়ে থাকবেন? সম্মানিত হাজিরিন, তো আমাদের পরিচয় মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মুসলমান, এই নামটা আমরা নিজেরা কেউ দেই নাই, ঠিক কিনা বলো? এই নামটি দিয়েছেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। আর তোমাদের পরিচয় হচ্ছে, তোমাদের নাম হচ্ছে, তোমরা হলো মুসলমান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আসমান জমিনের মালিক যিনি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বতের মালিক যিনি, সাত সমুদ্র সাত জমিন সব কিছুর মালিক যিনি, ওই আল্লাহ আমাদেরকে বাছাই করে, আমাদেরকে মনোনীত করে, আমাদের নাম দিয়েছে, আমরা মুসলমান। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি শুনলাম এই এলাকায় মুসলমানের সংখ্যা কম, ঠিক কিনা বলুন? আমার সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরাও আছে, আশা করি তারাও আজকে এই আলোচনা শুনবে, ঠিক কিনা বলুন? হাজিরিন, আজকে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে আমরা কি ঠকিছি না জিতেছি? ইসলামের মালা গলায় পরিধান করার কারণে আমাদের মর্যাদা সম্মান কতটুকু বেড়ে গেছে, এবং ইসলামই যে একমাত্র কেবলমাত্র এই জমিনের মধ্যে মহান রব আল্লাহর নিকট মনোনীত ধর্ম, সেই কথাটা একটু আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। সকলে বলি ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হাজিরিন,
আমাদের পরিচয় আমরা মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন করব, বলুন তো আমাদের ধর্মের নাম কি? আওয়াজটা ঠিক মতো হয় নাই। আমাদের জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্মের প্রধান আদর্শ মানে প্রধান আলামত নিদর্শন হচ্ছে মোট 4টা। বলুন তো কয়টা? 4টা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জগতের মধ্যে ইসলাম ছাড়া আরো অনেক ধর্ম আছে। আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? মানব রচিত বিভিন্ন প্রকার মত, পথ, ধর্ম, মতাদর্শ, পন্থা, রীতি নীতি, আদর্শ এ জমিনের মধ্যে আছে, কিন্তু ইসলাম যে একমাত্র কেবলমাত্র জগতের প্রভু আল্লাহর নিকট মনোনীত ধর্ম, এই ধর্মটা এই জমিনের মধ্যে আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য, এই ধর্ম যে কেবলমাত্র সঠিক জীবন ব্যবস্থা, এর জন্য আল্লাহ তাআলা 4টা প্রধান নিদর্শন, আলামত, চিহ্ন গোটা বিশ্ববাসীর জন্য রেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুনবেন সেই 4টি নিদর্শন কি? কে কে শুনবেন? হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল ইসলামের প্রধান নিদর্শন হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। কি আপনারা কি রাগ করছেন আমার সাথে? কি মুরব্বি বাবাজিরা রাগ করছেন? ইসলামের প্রধান নিদর্শন কোনটি? মহাগ্রন্থ আল কুরআন। সুবহানাল্লাহ। এটা কেমন নিদর্শন? এই মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে 104খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। ঠিক কিনা বলো? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী এক কিতাব, যার একটি নাম হচ্ছে ফুরকান। এই ফুরকান নামক কিতাব এজন্য বরকতময় আল্লাহ নাজিল করেছেন তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। যেন এই কুরআনুল কারীম দ্বারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম জগতের মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাইতে পারে। বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ সংশয়ের কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? একটু চিৎকার দিয়ে বলুন তো। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি আল্লাহ এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো। যেহেতু মহাগ্রন্থ আল কুরআন যেই এলাকায় যেই গোত্রের মাঝে নাজিল করা হয়েছিল তাদের ভাষা ছিল আরবি। আরবি ভাষা তাদের মাতৃভাষা। আরবি ভাষায় তারা কথা বলতো। আরবি ভাষায় তারা বড় বড় পণ্ডিত ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল। এবং যেই নবীর উপর আল্লাহ কুরআনুল কারীম নাজিল করলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষাও ছিল আরবি, ঠিক কিনা বলুন? এই জন্য নবীজি আমার বলেন, উহিব্বুল আরাবা লিসালাস, ও আমার উম্মতেরা, তিনটি কারণে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভাষা আরবিকে তোমরা ভালোবাসবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে, মোহাব্বত করবে। বলুন সুবহানাল্লাহ। কয়টি কারণে? লিআন্নী আরাবিয়ুন, যেহেতু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আরবি, আমার মাতৃভাষা হচ্ছে আরবি, এই জন্য তোমরা আরবি ভাষাকে ভালোবাসবে, মহব্বত করবে, ভক্তি করবে। আল কুরআনু আরাবিয়ুন, আর 2 নম্বর কারণ হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভাষা হচ্ছে আরবি, এই জন্য তোমরা আমার উম্মতের আরবি ভাষাকে তোমরা ভালোবাসবে। 3 নম্বর কারণ হিসাবে দয়াল নবী আমাদেরকে বললেন, ওয়ালিসানু আহলিল জান্নাতি আরবি, এবং জান্নাতবাসীদের ভাষাও হবে আরবি ভাষা। বলুন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আরবি ভাষার জন্য আল্লাহ নাজিল করলেন, যেহেতু মক্কাবাসী কুরাইশবাসীদের ভাষা ছিল আরবি, আরবি ছাড়া অন্য ভাষায় মহাগ্রন্থ আল কোরআন যদি আল্লাহ নাজিল করতেন, তারা বলতেন এটা এমন কিতাব যেই কিতাবের আমল আমরা করব, যেই কিতাবকে জীবন বিধান হিসাবে আমরা মেনে নেব, অথচ এর ভাষা হচ্ছে ভিন দেশি ভাষা, যার ভাষা আমরা বুঝি না, তাহলে আমরা এটা কিভাবে মানব? এই প্রশ্ন আরবের কাফির মুশরিক বেঈমান কবি সাহিত্যিকরা করত। ওই প্রশ্নকে নস্যাৎ করে দেওয়ার জন্য তাদের আপন ভাষা, নিজ ভাষা আরবি ভাষায় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। কি কষ্ট হয় আপনাদের? এই কোরআনুল কারীম যখন নাজিল হতে লাগলো, দয়াল নবীজি আমার এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন আরবের উপকণ্ঠে করছিলেন, হাজিরিন, এই কোরআনের যে তাসির, এই কোরআনের যে মুজিজা, এই কোরআনের যে অলংকার, এই কোরআনের যে বালাগাত, ফাসাহাত, এর সামনে মাথা নত করে আরবের কবি সাহিত্যিকরা, ওই মুশরিকরা, ওই পত্তলিকরা কোরআনের মুজিজায় আকৃষ্ট হয়ে তারা এক এক করে দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এবার আরবের কাফের মুশরিকদের লিডার ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাব, এদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। হায় হায়, আমাদের অধীনস্থরা আমাদের বাপ দাদার ধর্মে কালিমা লেপন করে, তারা এই এতিমের এতিম মুহাম্মদকে তারা নবী হিসাবে মেনে নিচ্ছে, তারা ইসলামকে তাদের জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিচ্ছে। এই অবস্থা চলতে দিলে তো এই গোটা আরবে আমাদের বাপ দাদার ধর্ম আর থাকবে না। এজন্য তারা তাদের অধীনস্থদেরকে ডেকে বললেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা বলতো, তোমরা এই কোরআন শুনবে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই কোরআনের তেলাওয়াত তোমরা শুনবে না, বরংস ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। কি আপনারা কি রাগ করলেন নাকি আমার সাথে? এই কথা কি আপনারা নতুন শুনলেন? মুহাম্মদ যখন শুনবো আমরা চিৎকার দিয়ে কি পড়বো? তো আপনার তো দেখি পড়ছেন না, কারণটা কি? নবীজির উপর দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? একবার দুরুদে 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ পড়ি, 10টা গুনাহ ডিলিট হয়ে যায়, 10টা সম্মান, মর্তবা, মর্যাদা আপনার আমার আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। দ্বীনের নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন তিলাওয়াত করবে, তোমরা সেইখানে হই হুল্লোড় হট্টগোল লাগিয়ে দিবে, চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। উদ্দেশ্য কি? তোমরা যদি হই হুল্লোড় হট্টগোল লাগিয়ে দাও, এই তেলাওয়াত আমাদের অধীনস্থরা শুনবে না, তাদের কানে যাবে না, তাসিরও করবে না, প্রভাবও করবে না, আর তারা তাদের স্বধর্মে থেকে যাবে। এই উদ্দেশ্যে তোমরা কোরআন তো শুনবেই না, বরং তেলাওয়াতের সময় তোমরা হাতি তালি দিবে, হই হুল্লোড় করবে, একটি কেঁচামেচি তোমরা ঝই ঝামেলা পাকিয়ে দেবে। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু এভাবে কি আল্লাহর নূরকে দাবিয়ে রাখা যাবে? চিৎকার দিয়ে বলুন যাবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে তারা নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ চান তার ইসলামের জ্যোতিকে, কোরআনের আলোকে পরিপূর্ণ করতে। বলুন তো কে বিজয়ী হবে? আরো জোরে কে? কাফেররা চায় মুখের ফুৎকার দিয়ে এই কোরআনের আলোকে, ইসলামের আলোকে নিভিয়ে দিতে, আর মহান আল্লাহ চান ইসলামের আলোকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়ে পরিপূর্ণ করতে। যদিও এই মুশরিকরা এটা অপছন্দ করে, এরপরও আল্লাহই বিজয়ী হবেন। ঠিক কিনা বলুন? ঠিক তাই তো হয়েছে। এই কবি সাহিত্যিকরা, এই কাফেরদের লিডাররা অধীনস্থদেরকে বলতো কোরআন তোমরা শুনবে না, তোমরা কোরআন তিলাওয়াতের সময় হই হুল্লোড় হট্টগোল লাগিয়ে দিবি। অথচ দয়াল নবী রাতের আধারে যখন ওই কাবা ঘরের ভিতরে, বাইতুল্লাহর ভিতরে কালামে হাকিমের তিলাওয়াত করতেন, এই কবি সাহিত্যিকরা, এই বড় বড় নেতৃস্থানীয় লোকেরা কাবার দেয়ালের আড়াল থেকে দ্বীনের নবী, নূরের নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত তারা শুনতো। বলুন সুবহানাল্লাহ। একদিন তারা মিটিংয়ে বসলো, সিদ্ধান্ত হলো যে হে ওলীদ ইবনে মুগীরা, তুমি একটু গিয়ে ওই আরবের নবদীক্ষিত সেই ধর্ম প্রচারক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তেলাওয়াত করে শোনায়, সে কি পাঠ করে, তুমি একটু গিয়ে শুনি দেখো তো। কারণ আমাদের অধীনস্থ অনেকেই তো মুসলমান হয়ে যাচ্ছে, তার দল ভারী হচ্ছে, এতে তো আমাদের বাপ দাদার ধর্ম বিলীন হয়ে যাবে। ওলীদ ইবনে মুগীরা, তুমি একটু যাও, একটু তার তেলাওয়াত তুমি শুনে এসো। কারণ হচ্ছে তুমি হচ্ছ মক্কার উপকণ্ঠে একজন বড় সাহিত্যিক, একজন বড় কবি, তুমি একটু যাও তো, একটু শুনে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? কি আপনাদের কষ্ট হয়? হাজিরিন, ওলীদ ইবনে মুগীরা যখন নবীজির তেলাওয়াত শোনার জন্য দরবারে নববীর দিকে আসতেছে, সুবহানাল্লাহ পড়েন, দয়াল নবী আমার দূর থেকে ওলীদ ইবনে মুগীরাকে দেখি তেলাওয়াত আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।
নবীজি আমার যখন তাকে দেখা মাত্রই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা নহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে ফেললেন। ওলীদ ইবনে মুগীরা এই তেলাওয়াত শোনা মাত্র এতটা মুগ্ধ হলো, এতটা বিমোহিত হলো, তার জবান থেকে সে বলে ফেলল, আল্লাহ, আল্লাহর কসম করে বলি, হে দিনের নবী মুহাম্মদ, আপনি যা পাঠ করলেন এটা শুনতেই চাই, শুনতে শুধু মজার মজা। এর প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াত মনে হয় যেন স্বর্ণের পাতা তুল্য। বলুন সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনে যখন সে চলে যাচ্ছে, ওইদিকে মক্কার কাফির বেঈমানদের লিডাররা অপেক্ষমান। ওলীদ ইবনে মুগীরার হাল অবস্থা, দিনের নবীর তেলাওয়াত শুনে কিরকম হয়, তারা শুনবে, খুশিতে আত্মহারা হয়, তারা বসে আছে। যাওয়া মাত্রই তারা জিজ্ঞেস করলো, ওলীদ ইবনে মুগীরা, তোমার কি অবস্থা? তোমারও কি আমাদের অধীনস্থ মানুষদের মতো অবস্থা হয়েছে কিনা বলো। তারা বলার সাথে সাথে ওলীদ ইবনে মুগীরা বলে ফেলল, ও আমার ভাইরা, ও মক্কার কবি সাহিত্যিকরা, ও কাফিরদের লিডাররা, ও মূর্তি পূজকেরা, ও মুশরিকরা, বিরোধিতা করে লাভ নাই, শত্রুতা করে লাভ নাই, দিনের নবী মুহাম্মদকে জ্বালা যন্ত্রণা দিয়ে লাভ নাই। আমি তো আরবি ভাষার একজন বড় ধরনের সাহিত্যিক কবি, আমার যতটুকু অভিজ্ঞতা, যতটুকু আমি আরবি ভাষা বাণী, তার জবান থেকে যে বাণী আমি শুনলাম, এই বাণী কোনদিন মানব রচিত হতে পারে না। অবশ্যই অবশ্যই আসমান থেকে নাজিলকৃত মহা অমূল্যবান বাণী তিনি তার জবান থেকে পাঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তারা মাথাটা নিচু করে হায় হায় করছে, হায় হায়, তুমি যদি এই কথা বলো, তুমি তো বড় একজন আলেম, একজন সাহিত্যিক, একজন কবি, তোমার যদি এই অবস্থা হয়, তাহলে এই কথা শুনলে তো সবাই দলে দলে তার তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন। ভাই, তোমার পাও ধরি, তোমার যে তাসির হয়েছে, এই কথাটা তুমি কারো কাছে প্রকাশ করিও না। নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু আল্লাহর কোরআনের আলোকে কি দাবিয়ে রাখা যাবে? যদি তাই হতো, আজ পর্যন্ত এইখানে এই কোরআনের আলো কি আমরা পেতাম? আলহামদুলিল্লাহ। হাজিরিন, শুধু তাই নয়, এই মহাগ্রন্থ আল কোরআন যে ইসলামের প্রধান নিদর্শন, আল্লাহ তাআলা তার ওপেন চ্যালেঞ্জ মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গায় বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কাফের মুশরিকরা প্রথমত বলতো, লাউ নাশাউ লাকুল্লা মিসলা হাযা, আমরাও যদি চেষ্টা করি, আমরা ওই মুহাম্মদ যে তেলাওয়াত করে ওইরকম বাণী আমরাও বলতে পারি। নাউজুবিল্লাহ পড়েন। যখন তারা এই কথা বলল, আমরাও এরকম কোরআনের মতো বাণী আমরাও তেলাওয়াত করতে পারি, লাউ নাশাউ লাকুল্লা মিসলা হাযা, অনুরূপ তো আমরাও বলতে পারি। আল্লাহ বললেন, তাই নাকি, তোমরা বলতে পারো না? আচ্ছা, তাহলে আমি তোমাদের সামনে ওপেন চ্যালেঞ্জ পেশ করলাম। সুবহানাল্লাহ পড়ে। قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহু আকবার বলে। কি কষ্ট হয় আপনাদের? ও আরবের কবি সাহিত্যিকরা, ও পণ্ডিতেরা, ও কাফের লিডার, কাফের মুশরিকদের লিডারেরা, তোমরা যে দাবি করছো, তোমরা ইচ্ছা করলে মহাগ্রন্থ আল কোরআনের মতো এইরকম বাণী তোমরাও বলতে পারো, তোমরাও নাকি রচনা করতে পারো। ও আমার হাবিব, ও দয়াল নবী গো, আপনার জবানে আপনি ওই কবি সাহিত্যিকদের সামনে আপনি চ্যালেঞ্জ পেশ করুন। বলুন সুবহানাল্লাহ। আমি আশা করি আমার সনাতন ধর্মাবলম্বী ভাইরা, হিন্দু ভাইরা,
এই আলোচনা শুনবে, শোনার পরে তারা চিন্তা করবে আসলে ব্যাপারটা কি। আমি তাদের কাছে আরজ রাখলাম, হাবিব আমার দোস্ত আমার, আপনি বলুন, কুল আপনি বলুন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। যদি तमाम পৃথিবীর জিন আর ইনসানেরা একত্রিত হয়, জড়ো হয়, জমা হয় এই জন্য যে তারা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অনুরূপ কিতাব আনয়ন করবে, লা ইয়াতুনা বিমিসলিহি, কখনোই তারা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অনুরূপ কিতাব তারা রচনা করে আনতে পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন জহিরা, যদি ওই কাজে একে অপরে তারা একে অপরকে সাহায্য করে, একে অপরের সহযোগিতা নেয়, হাজারো চেষ্টা করে একে অপরের বুদ্ধি পরামর্শ সাহায্য নিয়েও এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অনুরূপ কিতাব কখনোই তারা আনতে পারবে না। কি আপনারা ঘুমাইয়ে পড়ছেন নাকি? এই চ্যালেঞ্জ যখন পেশ করা হলো, তোমরা আনো তো, একজন আর দুইজন না, তামাম পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হও, জিনদেরকেও তোমরা ডেকে লাও, একত্রিত হয়ে খাতা কলম নিয়ে শুধু ভাবতে থাকো আর ভাব আনতে থাকো আর চেষ্টা করতে থাকো এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অনুরূপ কিতাব রচনা করতে পারবে না, সম্ভব হবে না। একে অপরের সাহায্যকারী হলেও কার ঘোষণা? এই চ্যালেঞ্জ যখন আরবের বুকে নবীজি পেশ করলেন, তারা কি আয়াতের অর্থ বোঝে নাই? তাদের ভাষা তো আরবি, তারা এখন চেষ্টা করতেছে, তারা সাধনা করতেছে, কয় কি আমরা বললাম আমরা পারি, তো দেখি তো আমরা পারি কিনা। তারা চেষ্টা করতে লাগলো, তারা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মতো অনুরূপ একটা কিতাব রচনা করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়ি। এবার আল্লাহ তাআলা চ্যালেঞ্জকে আরো সহজ করে দিলেন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ পড়েন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মতো হুবহু পূর্ণাঙ্গ কিতাব তো তোমরা রচনা করতে পারলে না। তোমাদের জন্য চ্যালেঞ্জকে সহজ করা হলো। তোমরা যে বলো এই কোরআন মুহাম্মদ তার নিজের রচনা, চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। তাদের দাবি ছিল মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই কিতাব পড়ে ওটা কোনো আসমান টাসমান থেকে আসে নাই, ওটা সে নিজে নিজে বানাইয়া বলে। ও আরবের কবি সাহিত্যিকরা, আম ইয়াকুলুনা ইফতারা, তোমরা যে বলো এই কোরআন তার নিজের বানানো, নিজের রচনা, ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, তাহলে ওই কোরআনুল কারীমের অনুরূপ 10টা সূরা তোমরা এবার রচনা করে নিয়ে আসো। কয়টা সূরা? জোরে বলুন তো কয়টা? 10টা। আল্লাহ আবার তাদেরকে অপশন দিলেন, ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, ওই জগতের প্রভু আল্লাহকে বাদ রেখে তামাম পৃথিবীর যত মানুষদেরকে তোমাদের প্রয়োজন হয় সাহায্যকারী তোমরা ডেকে লাও। বলুন সুবহানাল্লাহ। তোমরা ডাকো, সকলকে একত্রিত করে সাহায্য নাও, চেষ্টা করো 10টা সূরা তোমরা আনতে পারো কিনা। সুবহানাল্লাহ। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমাদের দাবি কি যে কোরআন তো মুহাম্মদ নিজে বানায় আর বলে না, নাউজুবিল্লাহ পড়েন,
এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও 10টা সূরা তোমরা সবাইকে ডেকে তোমরা আনো তো। আমি আশা করি এই আলোচনা থেকে এলাকাবাসী আমার সনাতন ধর্মাবলম্বী ভাইরা উপকৃত হবে, ঠিক কিনা বলো? হাজিরিন, এই চ্যালেঞ্জ যখন তাদের সামনে, এই মুশরিকদের সামনে, এই মূর্তি পূজারীদের সামনে পেশ করা হলো, তারা চেষ্টা সাধনা করেও এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 10টা সূরা তারা রচনা করতে পারে নাই। বলুন মারহাবা। এবার আল্লাহ তাআলা আরো সহজ করে দিচ্ছেন, সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিহি ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছি এই কিতাবের ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো, সংশয় করো যে এটা তার নিজের রচনা, নিজের বানানো, যদি বিশ্বাস করতে মেনে নিতে তোমাদের দ্বিধাবোধ হয়, কষ্ট হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, সুবহানাল্লাহ বলেন। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অনুরূপ 10টা নয়, 5টা নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন একটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। ওয়াদু শুহাদাকুম, তোমাদের সাহায্যকারীদেরকেও তোমরা ডেকে লও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আল্লাহ সাথী আবার জানিয়ে দিলেন কখনোই সম্ভব হবে না। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালাম তাফআলু, কখনোই পারবে না। সুবহানাল্লাহ পড়ি। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তাহলে অযথা কেন তোমরা কথা বলছো? ওই আগুনকে ভয় করো, ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের লাকড়ি, যেই জাহান্নামের কাঠ হবে পাথর আর মানুষ। বলুন নাউযুবিল্লাহ। ও আরবের কবি সাহিত্যিকরা, ও কাফিররা, ও মুশরিকেরা, কেন বলো মুহাম্মদ নিজে বানিয়ে বানিয়ে কোরআন বলে? আমরাও বলতে পারি না না, তোমরা একটা সূরা নাযিল করে রচনা করে তোমরা নিয়ে আসো। এই আয়াত যখন আল্লাহ কাফির মুশরিকদের সামনে চ্যালেঞ্জ হিসেবে পেশ করলেন, তারা শত চেষ্টা সাধনা করার পরও সূরাতুল কাউসার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সবচেয়ে 3 আয়াত বিশিষ্ট ছোট সূরা, এই সূরাটা কাবা ঘরের দেয়ালের সাথে লটকিয়ে দেওয়া হলো। কাফির বেঈমানেরা, ওই কবি সাহিত্যিকরা সূরাতুল কাউসার বারবার বারবার তিলাওয়াত করে চলছে, আর খাতা কলম নিয়ে শুধু চেষ্টা করতেছে। দেখিনি অনুরূপ একটা সূরা আমরা তৈরি করতে পারিনি, তারা পারে নাই। তারা তখন পারলো না, আমার আল্লাহ তাদেরকে সাবধান করে দিলেন, যদি নাই করো কখনোই পারবে না। অযথা কথা বলিও না, ওই আগুনকে ভয় করো, যেই আগুনের লাকড়ি হবে, ইন্ধন হবে মানুষ আর পাথর।